এখন যা গরম পড়েছে, এই গরমে কি মুখে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা উচিত? তাতে কি ত্বকের ভালো হবে না খারাপ হবে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এখন যা প্রখর রোদ, তার উপর প্রচণ্ড গরম এবং ঘামের কারণে কিন্তু আমাদের অনেকেরই ত্বক নিস্তেজ হয়ে পড়েছে। তার উপর ত্বকে কোনো জেল্লা নেই। অনেকেই ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য দামি দামি প্রসাধনী ব্যবহার করছে বা দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করছে। তবে এক্ষেত্রে ডাক্তাররা বলছেন এরকম আবহাওয়ায় ত্বকের যদি ভুল পরিচর্যা করা হয় তাতে কিন্তু উপকারের পরিবর্তে ক্ষতিই হয়। প্রচণ্ড গরমে ত্বকের পিএইচের ভারসাম্য নষ্ট হয়, ফলে ত্বক কখনো কখনো খুব রুক্ষ হয়ে ওঠে, আবার পর মুহূর্তে তৈলাক্ত ভাব দেখা দেয়। আর এই কারণে ত্বকের হাল বেহাল হয়ে পড়তে সময় লাগে না, এমনকি কিছু না কিছু সমস্যাও লেগে থাকে। সেই সঙ্গে লেজুর হয় ত্বকের অস্বস্তি, লাল ভাব বা প্রদাহ। তাই এদিকে নজর দেওয়া কিন্তু খুবই দরকার। এক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞরা বলছেন এই গরমে কিন্তু ত্বকের আর্দ্রতা এমনিই কমে যায়, তাই কড়া সাবান বা রাসায়নিকযুক্ত ফেস ওয়াশ ব্যবহার করলে কিন্তু ত্বকের ক্ষতিই হতে পারে। তাই এবার আসা যাক এই গরমে ত্বকের পরিচর্যা কিভাবে করবে। প্রথমে মুখে ক্লিনজিং করে নিতে হবে, তারপর টোনার লাগাতে হবে, শেষে জেল বেস কোনো ময়েশ্চারাইজার অল্প পরিমাণে নিয়ে সারা মুখে লাগিয়ে নিতে হবে। সব শেষে হাতের চাপে ধীরে ধীরে মাসাজ করে নিলেই কেল্লা ফতে। সকালে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। তবে তোমাদের ত্বক যদি তৈলাক্ত প্রকৃতির হয় বা ত্বকে কোনো সমস্যা থাকে, অবশ্যই কিন্তু ময়েশ্চারাইজার ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলো না। আর যারা সারাদিন এসিতে বসে কাজ করো, তাদের ক্ষেত্রে কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা মাস্ট। তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।